আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। চলে এসেছি আবার সাভার ডেইরি ফার্মে। দেখতে পাচ্ছেন সাভার ডেইরি ফার্মের ব্যাকগ্রাউন্ড পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ আমাকে মুগ্ধ করে দেয়। প্রতিবারই আমি চেষ্টা করে থাকি পরিবেশটা দেখানোর জন্য আপনাদের, এই জন্য বারবার একটু ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশটা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সাভার ডেইরি ফার্মের গরু শেডগুলো দেখা যাচ্ছে অলরেডি। তাহলে চলুন আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গরুগুলো, এগুলো এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই। এখানে বিভিন্ন জাতের গরু আছে, বিভিন্ন জাতের ক্রস দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এই গরুগুলো সবই কাঁচা ঘাস থেকে শুরু করে খড়, তারপরে ভুসি, দানাদার খাবার, এই গরুগুলো সবই খেয়ে থাকে। খেয়াল করুন, এখানে অনেক গরু আছে। এই গরুগুলোকে মূলত মাঠে চড়ানো হয়। মাঠে চড়িয়ে 2 থেকে 3 ঘন্টা সবুজ ঘাস তাদেরকে খাওয়ানো হয়। তারপর এখানে আবার নিয়ে এসে দেখতে পাচ্ছেন পানি, খড়কুটা এগুলো খাইয়ে থাকে। মাশাআল্লাহ, একটা প্রাকৃতিক পরিবেশ এখানে। এই পরিবেশের ভিতরে এই গরুগুলো লালন পালন করে থাকে। যদি এদিকে আমি যাই, এই গরুগুলো এখানে আপনাদেরকে দেখাবো। এই শেডটির ভিতরে যে গরুগুলো আছে এগুলো মোটামুটি ম্যাচিউরড হয়ে গেছে। এখন শুধু এখান থেকে নিয়ে বিভিন্ন শেডে রাখা হবে। দেখতে পাচ্ছেন এই যে শেডটা আছে, এই শেডের গরুগুলো মোটামুটি ম্যাচিউরড। হিটে চলে আসবে এগুলো। যখন হিটে চলে আসবে এখান থেকে, তখন এখান থেকে নিয়ে যাবে বিভিন্ন শেডে। এখানে আরও গরু আছে সামনে, দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন কিছু বেবি রাখা আছে, নিউবর্ন বেবি, ফ্রিজিয়ান গাভীর বেবি সহ এখানে অন্যান্য জাতেরও বেবি রয়েছে। এখানে তাদের যত্ন এবং আরামায়েশ চলছে। এখান থেকে একটু বড় হয়ে গেলেই আবার অন্য সেটে নিয়ে যাওয়া হবে এদেরকে। দর্শক, একটু ভালো করে খেয়াল করুন, এগুলো গাভী, দুধের গাভী। এগুলো থেকে দুধ সংগ্রহ করতে গিয়ে সাভার ডেইরি ফার্ম। এইগুলোর অনেকগুলো বেবি আপনাদেরকে দেখিয়েছি। এগুলোর বেবি ওই যে পাশে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে তাদের প্যারেন্টস, আর এই পাশে বেবিগুলো রাখা আছে প্যারেন্টসের পাশাপাশি। এরা বেশিরভাগ গরুগুলো এগুলো শান্ত স্বভাবের, দেখতে পাচ্ছেন, অশান্ত না। কারণ গাভীগুলো সাধারণত শান্তই হয়ে থাকে। মাশাআল্লাহ, এগুলো ফ্রিজিয়ান জাতের গরু, খেয়াল করুন। এই গরুগুলো সব ফ্রিজিয়ান গাভীগুলো থেকে। আসলে ফ্রিজিয়ান গাভীগুলো প্রচুর দুধ দিয়ে থাকে, আমরা সকলেই জানি। তাই আমাদের দেশের মানুষ ফ্রিজিয়ান জাতগুলোকে অনেক পছন্দ করে থাকে, কারণ এই জাতগুলো থেকে প্রচুর দুধ আসে। দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গাভীর লক্ষণগুলো, মাথাটা কত চোখা, ফ্রেশ ফ্রিজিয়ান, অর্থাৎ 100% ফ্রিজিয়ান যে গাভীগুলো, এগুলোর মাথাগুলো এমন হয়ে থাকে। ওখানে দেখতে পাচ্ছি অন্যান্য জাতের গাভী, দেখতে পাচ্ছেন। তো যেগুলো 100% ফ্রিজিয়ান গাভী, এগুলো সাধারণত তার মাথাগুলো এইরকম চোখা হয়ে থাকে। খেয়াল করুন, 100% ফ্রিজিয়ান চিনার উপায়, মাথাটা এমন থাকবে এবং শিং থাকবে না। এবং এই গরুগুলো থেকে আপনি ভালো দুধ আশা করতে পারেন। দেখতে পাচ্ছেন গরুগুলো শুয়ে রয়েছে। এই যে গরুর চেহারাটা আমি দেখাচ্ছি আপনাদের, বিশাল আকৃতির গরু। এবং 100% ফ্রিজিয়ান গরুগুলোর পিছন সাইডটাও খেয়াল করুন, একটু উঁচা হয়ে থাকে। দেখুন পাগুলো, পায়ের ওই পাশটাও একদম
একদম লেজের পাশটা উঁচা হয়ে থাকে, একদম মাথাটা চুকা হয়ে থাকবে মুখ থেকে শুরু করে। এই যে খেয়াল করতে পারছেন আশা করি।